হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। দেখো, আমি চলে যাচ্ছি আমাদের দেবগ্রাম পিকনিক মেলাতে, ফেসবুক ক্রিয়েটার মেলাতে। তো দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু পৌঁছে গেছি দেবগ্রাম। তো দেবগ্রাম বাস থেকে বাসটা আসতে হলো মোটামুটি 1 কিলোমিটার দূরে, টোটো করে আবার আসতে হলো। তো দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু পুরো একটা গ্রুপ মিলে আসছি। তো অবশ্যই কিন্তু সকলের সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, কত আনন্দ করলাম, কত মজা করলাম। হ্যাঁ বন্ধুরা, আর একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা ছাড়তে কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে। তো তাতে কী আছে, ভিডিওটা পুরোটা দিয়েছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবে। জায়গাটা এত সুন্দর ছিল, দেখো খুব ভালো লাগছে জায়গাটা, দারুণ সুন্দর। তোমরা একটু পুরোটা দেখো। চলে এসেছি, আমার হাজব্যান্ড, ছেলে, মেয়ে, আমরা ফুল ফ্যামিলি মিলে সকলে মিলে কিন্তু চলে এসেছি পিকনিক মেলাতে, ফেসবুক পিকনিক মেলাতে। পৌঁছে গেছি দেবগ্রাম পিকনিক গার্ডেন, চলে এসেছি কিন্তু এখনো ভিতরে ঢুকতে পারিনি। চলো দেখা যাক। চলো বন্ধুরা, আমরা কিন্তু কুপন পেয়ে গেছি। তারপর দেবগ্রাম পিকনিক গার্ডেনে আমরা চলে এসেছি ভিতরে। তো এখানে গেট পাস না দিলে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, তার জন্য পুরো টোকেন করে ঢুকে পড়েছি আমরা গার্ডেনের ভিতর। যখন এলাম তখন সবেমাত্র লোকজন আসা শুরু করেছে। দেখো তো বন্ধুরা, আমাকে চিনতে পারো কিনা, আমার এখানে প্রোফাইল পিকচার দেওয়া আছে কিনা, যারা অবশ্যই চিনতে পারবে একটু কমেন্ট করবে। সারা দিন এখানে একটু ঘুরলাম, আর মজা তো খুবই মজা করেছি। অবশ্যই দেখো, বারে বারে বলছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখো, না হলে কিন্তু ভালো লাগবে না। আর সত্যি কথা বলতে, গার্ডেনটা এত অপরূপ ছিল যে মনে হচ্ছে সারাক্ষণ বসে ফটো তুলে যাই, সেলফি তুলি, ভিডিও বানাই। তো দেখো, এখানে একটু বসে কিছু আমি সেলফি নিয়ে নিচ্ছি, এবং এখানে বাচ্চাদের খেলা করার জায়গাও ছিল খুব সুন্দর। তো আমরা পুরো পিকনিক গার্ডেনটা একটু ঘুরে দেখছিলাম সকলে মিলে, কারণ যেহেতু সকলে আসেনি এখানে, তো তাই আমরা চারিদিকটা ঘুরে একটু দেখে নিচ্ছি। এখানে বিকালে বা সন্ধ্যা নাগাদ শুরু হবে। তো অনুষ্ঠান শুরুর দিকেই প্রায় চলে এসেছে। আর দেখো, তার সাথে আর এক বন্ধুর সাথে দেখা হলো, শ্যামলী দিদিভাইয়ের সাথে। এই দিদিভাইয়ের সাথে দেখা হলো, খুবই ভালো লাগলো। তারপর দেখো, এখানে প্রচন্ড গরম ছিল, নাম আমি ঘোষণা করছি, আপনারা অনুগ্রহ করে একটু মঞ্চে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছ, এই দাদা ভাই, আর তার সঙ্গে থাকছে ভাইরাল নাজমা। এই দাদা ভাই ছিল মেন পরিচালনায়। দাদা ভাইয়ের নামটা নিচ্ছে আলাউদ্দিন শেখ। দাদা ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আমি এখানে এসেছি পুরো অতিথি হিসাবে। তো দেখতেই পাচ্ছ, মঞ্চে ডেকে নিয়েছে, তো এসেই প্রথমে এখানে দেখানো হয়নি যদিও বা টিফিনটা, আর পর্যন্ত খিদে লেগে ধন্যবাদ গেছে, তাই জানাবো খেয়ে আমাদের আলাউদ্দিন শেখ দাদা ভাইকে। তো দাদা ভাই যদি আজ না ডাকতো, দাদা ভাইয়ের আমন্ত্রণে আমরা আজকে এখানে আসতে পেরেছি। আমরা সকলের সাথে যে মিলন মেলা যে অনুষ্ঠানটা হচ্ছে, আমরা সবাই একত্রিত হতে পেরেছি। তো সকলকেই প্রথমেই বলবো অনেক অনেক ভালোবাসা। তো ফলো চাইবো না, আমি ভালোবাসা চাইবো। তোমরা সকলে একটু ভালোবাসা দিও, আর একটু পাশে থেকো। সকলের পাশে থাকতে হবে, সকলকে একসাথে নিয়ে এগিয়ে যেতে হবে। তো সবাই মিলে একসাথে আমরা বলবো, ফেসবুক জিন্দাবাদ। ফেসবুক আছে বলে সবাই এত সুন্দর অনুষ্ঠান আমরা আসতে পেরেছি, সবাই আনন্দ করতে পেরেছি। তো একটাই কথা সবার উদ্দেশ্যে বলা, যারা এখানে এসেছেন, দাদা ভাই, দিদি ভাই, সকলে যে মন দিয়ে কাজ করুন, আর ভালো ভালো কন্টেন্ট ছাড়ুন, একসাথে দেখবেন এগিয়ে যেতে পারবেন। তো আর কিছু বলার নেই, সকলে ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ। যে কথা না বললেই হয় না, আসা মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে স্প্রাইট দিয়ে দিয়েছে, তার সাথে চাউমিন ছিল টিফিন। দিদি ভাই কিছু বলতে হবে তো? না বলতে হবে? ও বাবা, অনেক অনেক ধন্যবাদ সকলকে জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ সকলকে, অনেক অনেক ভালোবাসা। আমার নাম মানসী দাস, সকলে একটু ভালোবাসা দেবে, আর অবশ্যই ঘুরে দেখে আসবে আমি কেমন ভিডিও বানাই। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট সকলকে করবে, ঠিক আছে? তারপর খাওয়া দাওয়া, দুপুরের মেনুতে ছিল বিরিয়ানি, ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে ডিম ছিল। তো বন্ধুরা, এর ভিতর কিছু আছে ভিডিও তোমার সাথে দেখানো হয়নি। তো প্রচণ্ড গরম ছিল আর খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি বসে পড়েছি খেতে। হ্যাঁ, তার সাথে একটা রসগোল্লাও ছিল শেষে। তো চলো বন্ধুরা, একটা বাড়ি ফিরে গেলাম। তো
পৌঁছে গেছি নবদ্বীপ স্টেশন। এখানে চলন্ত সিঁড়ি ছিল। আমি এতটাই ভয় পাচ্ছিলাম, দেখো তোমরা দেখলে হয়তো পুরোটাই হাসি পাবে তোমাদের। আমি উঠতেই পারছিলাম না, খুব ভয় করছিল যে যদি পা রাখি আর পড়ে যাই। তাই সবাইকে ডাকছি একটু হাতটা আমার ধরো, কিন্তু কেউ ধরছে না। এসে দেখো তোমাদের দাদাভাই কিন্তু হাতটা ধরে আমাকে সিঁড়িতে তুলে দিল। তারপর আবার ভয় করছে, মেয়েটা মেয়েটা আছে পিছনে, খুব ভয় পাচ্ছিলাম। চলো বন্ধু, এবার বাড়ি ফেরার পালা। নবদ্বীপ স্টেশন থেকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার বাড়ির গন্তব্যস্থলে। সকলে থেকে ভালো থেকে সুস্থ থাকবো। আজকের মতো এখানে টাটা।